নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সূর্য, আমিও ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, ভূত চতুর্দশীর ভিডিও। হ্যাঁ, একটু দেরি হয়ে গেল ভূত চতুর্দশীর ভিডিও ছাড়তে, তাই আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমাদের তারামায়ের মন্দিরে প্রতি বছর পুজো হয়, তাই এই বছরের পুজোটা আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি ভালো লাগবে। ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। আর হ্যাঁ, আমাদের মন্দিরে তারামাকে কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আর আজকে কারা কারা 14 শাক খেলে আর 14 প্রদীপ বাড়িতে জ্বালালে অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু আমি আর আমার মা সন্ধ্যাবেলা সর্বস্ব ঘরের কাজবাজ ছেড়ে 14 প্রদীপ বাড়িতে জ্বালিয়ে মন্দিরে চলে গেছি হাতে হাতে কিছু কাজ এগিয়ে রাখার জন্য। কারণ কাল কালী পুজো, অনেক কাজ থাকবে, এইসব কাজ করা যাবে না, তাই এই আগে সব কাজবাজ এগিয়ে রাখলাম। একটু সবজি কাটাকাটি করে নিলাম আর বাসনপত্র ধোয়াধুয়ি করে নিলাম। মন্দিরে এসে দেখি কত সুন্দর লাইটটা সাজিয়েছে। লাইটিং দেখে আমি ফিদা হয়ে গেছি। আর তা আমাকে দেখে তো আর কিছু বলারই নাই, আমার শব্দই ছিল না। আপনাদের কেমন লাগলো মিষ্টি মাকে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। এখানে জেঠিমা কচু শাক ছাড়াচ্ছে ঠাকুরের ভোগের জন্য, আর আমরা এদিকে সবজি কাটাকাটি করছি। আমাকে বসিয়ে দিয়েছে আলু কাটতে, বলতে বস দিয়ে হাই করতে করতেই আমাদের 12টা বেজে গেছে। সবজি কাটলাম, বাসনপত্র ধুতেই 12টা বেজে গেছে। আর কোনো ভিডিও নিতে পারিনি, আমি বাড়ি চলে এসেছি সোজা। এখানে একটা মজার জিনিস হচ্ছে, কুমড়োটা সবাই মিলে কাটার চেষ্টা করেছে, লাস্ট শেষে তালা পিসি আমাদের কাটতে পেরেছে, আর কেউ কাটতে পারেনি। ওইটা নিয়ে আমরা হাই করছিলাম যে তালা পিসি গায়ে অনেক শক্তি। এই করতে করতে আমাদের রাত 12টা বেজে গেছে। তাহলে চলুন আবার কাল সকালে দেখা করি। আজকের জন্য এইটুকুই, কাল সকালে আবার নতুন ভিডিও চলে আসবে। নমস্কার, আজ হচ্ছে দীপাবলি। সবাইকে জানাচ্ছি শুভ দীপাবলি। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা আমার তরফ থেকে। সকালে উঠে ঘরের যাবতীয় কাজ করে পুজো দিয়ে নিয়েছি, স্নান টান করে এবার বেরিয়ে পড়ো মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। কারণ এবছর একটু দেরি করে মন্দিরে জল ভরতে যাবে, তাই আমি ঘরে বসে বসে একটুখানি ছবি তুলে নিচ্ছিলাম। কেমন লাগছে এই বছরের আমার জল ভরার আউটফিটটা আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আমার কিন্তু কমেন্ট করতে খুব ভালো লাগে আপনাদের, আমি কমেন্টের আশায় থাকি আপনাদের। আর আমার কিন্তু ইউটিউবে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তার জন্য আমি অনেক খুশি। আপনাদের কাছে আমি কি বলে যে আপনাদেরকে ধন্যবাদ জানাবো, আমার কাছে কিন্তু শব্দ নাই। তাহলে চলুন, এখন অনেক বকর করে নিলাম, তাহলে এবার মন্দিরে যাওয়া যাক। আর হ্যাঁ, পুজোর ব্লগগুলো কিন্তু 3টি ভাগে আসবে, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। কারণ একেবারে দিলে অনেকটি বড় হয়ে যাচ্ছিল, তাই আমি 3টি ভাগে ভাগ করে নিয়েছি। কথা বলতে বলতে মন্দিরের কাছে চলে এসেছি। রাত্রেবেলার দৃশ্যটি তো আলাদাই ছিল, আর সকালবেলা আরও ভালো লাগছে। আমার মন্দিরের সামনের ডিজাইনের কাজটা এই দেখুন, সব কিছু আনা হয়েছে আম পাতা বেলপাতা রাত্রেবেলার জন্য। আর ওই দেখুন আমাদের জগৎজননী মায়ের সিঙ্গার, কত সুন্দর লাগছে আমাদের মিষ্টি মাকে। আমি বসে আছি এখন বাইরে, সবার সাথে ফটো তুলছি আমরা জল ভরতে যাওয়ার জন্য। তাহলে চলুন, আজকের জন্য এইটুকুই। আবার দেখা হবে নেক্সট পার্টে। ততক্ষণে সাবধানে থাকবেন। রাধে রাধে।